নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। উইন্টার ভ্যাকেশন তো পড়ে গেছে ছেলেমেয়ের। এবার ছেলেমেয়ে বায়না ধরেছে, বাবা আমাদেরকে পুরী ঘুরতে নিয়ে যাবে। বাবার কাছে বায়নাটা ধরেছিল। বাবার কাছে ধরলে তো জানে যে বাবা বায়নাটা পূরণ করবে। বাবা পুরী নিয়ে যাবে। তার বাবা বললো কি, পুরী কি এখন যাওয়া যায়? ছেলেমেয়ে যখন একবার বলেছে বাবা ঘুরতে নিয়ে যাবে, আর তোমার দাদাভাই কি সে কথাটা না রেখে আর পারে? বললো ঠিক আছে, আমি ট্রেনের টিকিট খুঁজতে শুরু করি। যে ট্রেনের টিকিট পাওয়া যায় তোদের নিশ্চয়ই ঘুরতে নিয়ে যাবো। তখন তোমার দাদাভাই ট্রেনের টিকিট খুঁজতে খুঁজতে দেখলো দুরন্ত এক্সপ্রেসে 4টে স্লিপার সিট পাওয়া গেছে। কিন্তু ওইটা হচ্ছে ওয়েটিং লিস্টে ছিল, এবং ওয়েটিং লিস্টে তো কোনো ভরসা নেই, কখন হবে কখন হবে না। এই জন্য কোনো লাগেজ আমরা প্যাক করতে পারিনি। এবার যখন আমরা যেদিনকে যাবো সেদিনকে দুপুর 2টোর সময় আমাদের হচ্ছে ক্যান্সেল হলো টিকিটগুলো। আর আমাদের স্লিপার সিট পাওয়া গেল না, তার বদলে আমাদের 4টে উইন্ডো সিট দিল। ওই 4টেকে দুটো জোড়া লাগিয়ে লাগিয়ে দুটো স্লিপার সিটে করা যাবে। তো তোমার দাদাভাই বললো কি, চলো এই করেই যেতে হবে, নাহলে তো আর যাওয়া যাবে না, ছেলেমেয়ের মনের ইচ্ছেটা পূরণ করা যাবে না, ওরা যখন বলেছে ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে, কত কষ্ট হলো ছেলেমেয়ের মনের আশা ইচ্ছেটা তো আমাদের পূরণ করতেই হবে, আমরা তো বাবা মা, আমরা একটু কষ্ট করে বসে বসেই যাবো। কিন্তু যখন ট্রেনে উঠলাম জানো তো, বসে বসে যাচ্ছিলাম। তারপরে ওই সিটগুলোকে জয়েন করে করে দুটো স্লিপার সিটে করে নিলাম। মেয়েকে একটাতে শুয়ে দিয়েছিলাম, ছেলেকে একটাতে শুয়ে দিয়েছিলাম। আর আমরা অনেকক্ষণ বসে বসে যাচ্ছিলাম। তারপরে দেখলাম আমাদের সিটের উপরে একজন আসলো না। তখন তোমাদের দাদাভাইকে বললাম কি, তুমি ওই সিটের উপরে গিয়ে শুয়ে পড়ো, আর আমি ছেলের পাশে একটু শুয়ে পড়ছি। ওই কোনো রকম একটু শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি ভোর 4টের সময়। তো এসে আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর এসে তো এত শীত করছিল পুরীতে এসে, যে কি বলবো। ওখানেই আমরা নেমে, ওখানে তো কফি শপ রয়েছে, ওখানে কফি শপে কফি খেয়ে নিলাম। তারপরে আমরা একটা গাড়ি নিলাম, ওখান থেকে গাড়িতে করে আমরা 2-3টে হোটেল খুঁজতে খুঁজতে কোনো হোটেলই তো পাচ্ছিলাম না। সবাই ভোর 4টের সময় সবাই ঘুমাচ্ছে। তা 2-3টে হোটেলে ডাকলাম, তারপরে ওরা খুলে দিল। তারপর দেখলাম যে হোটেল রুম নেই, তাই আমরা চলে আসলাম এই হোটেলটায়। আর এখানটায় আমরা এসে বসে পড়েছি। দেখো এত টায়ার্ড লাগছিলো, যেখানে বসে পড়েছি টায়ার্ডও লাগছে, শীতও করছে। তোমার দাদাভাইকে বললাম কি, তুমি লাগেজগুলো রুমে রেখে আসো, এখন তো ভোরবেলা হয়েই এসছে, আমরা এখানে সূর্যোদয় দেখবো। এখন তো সূর্য উদয় হবে, আমরা একটুখানি বিচের সামনে চলে যাবো, বিচে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। নাহলে তো সকালে উঠতে পারা যায় না, রাত অনেক রাতে আমরা শুই। বাড়িতে যখন রাতে শুই, কোথাও গেলেও আমরা অনেক রাতে শুই, এই জন্য আর সকালের দিকে উঠতে পারি না। আর এখন যখন সকালে এসে পৌঁছেই গেছি, ঠিক আছে আমরা একটু সি বিচে খানে চলে যাই, সূর্যোদয় হবে দেখবো। কিন্তু জানো তো সূর্যোদয় দেখতে পারিনি, এত মেঘলা আকাশ ছিল আর কুয়াশা, সূর্যোদয়টা আমরা দেখতে পারিনি। আর দেখো যে আস্তে আস্তে পুরো ভোর হয়ে গেল একদম, কত লোকও চলে এসছে। আর এত শীত করছিল, এত ঠান্ডা লাগছিলো। আর এই চাওয়ালাকে দেখতে পেয়েছিলাম, বললাম তোমার দাদাভাইকে কি গো, চা না হলো, চা খাওয়াবো। চা না খেলে আর পাচ্ছিলাম না। এই যে চাওয়ালা চা বানাচ্ছে, আমি ততক্ষণ একটুখানি সমুদ্রের ধারে বাড়ি চলে গেছিলাম, একদম সমুদ্রে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সকালবেলা তো নিরিবিলি জায়গায় ভিডিও করতে খুব ভালোই লাগে, আর সব কিছু দেখানো যায়। আর এই দেখো আমি মাথা ফাতা পুরো ঢেকে নিয়েছিলাম, এত হাওয়া দিচ্ছিলো, কারণ মাথা নাহলে ব্যথা হয়ে যাবে। আর আমার তো খুব ভালোই লাগছিলো পুরীতে এসে। পুরী কখনো পুরনো হয় না, যতবারই পুরী আসি না কেন, পুরীতে আসলে একটা আলাদাই মজা লাগে, একটা আলাদাই আনন্দ লাগে। আর ছেলে মেয়ে এখন বড়ো হয়েছে, ওরাও একটুখানি আনন্দ করবে, মজা করবে, এটাই তো সবথেকে ভালো না? ছেলে মেয়ে স্বামী সন্তানকে সবাইকে নিয়ে ঘোরা খুব ভালো লাগে। এ দেখো সমুদ্রের জল গড়িয়ে গড়িয়ে চলে আসছে আমার কাছে, মনে আমাকে সে এখনই ধরবে। আর এই যে পায়রাগুলো দেখো কি খুঁটে খুঁটেতে খাবারগুলো খাচ্ছে, আমরা তো কোনো খাবার নিয়েই আসিনি যে পায়রাদের খেতে দেবো। তাই ভাবলাম যদি পরে পায়রাগুলোকে দেখতে পাই বেলায় আসলে, কারণ পায়রাদের খেতে দেবো। এখন তো আমাদের কাছে কিছু খাওয়া ছিল না। আর সবাই মিলে এখানে চা খেয়ে নিচ্ছিলাম। আমি তো 2 কাপ চা খেয়েছি, এত ঠান্ডা লাগছিলো। আর এখন মানে চাই খাই, চাই খেয়ে তো শরীরটা গরম থাকে। এত ঠান্ডা পড়েছিল বাবারে বাবা। কিন্তু জানো তো বেলা দিয়ে কোনো ঠান্ডাই ছিল না পুরীতে। পুরীতে বেলা দিয়ে খুব রোদ উঠছিলো, আর এত গরম করছিলো যে মাথায় চাদর মাথা দিচ্ছে, চাদর মাথায় দিয়ে দিয়ে আমি ঘুরেছি, কেন মাথায় খুব রোদের তাপ লাগছিলো এর জন্য। আর সকালবেলা আমার ছেলে দেখো ঘোড়া চড়তে শুরু করে দিয়েছে, এখন টকবক টকবক করে ঘোড়া নিয়ে ছুটবে এই যে। আর ঘোড়া দাদারও সকালবেলায় বউনি হয়ে গেলো, আমার ছেলে বউনি করে দিলে ঘোড়া চড়ে। আর তোমার দাদাভাই দেখো এই যে চললো, ভিডিও করতে করতে ছেলেকে নিয়ে চললো। আর আমি বারবারই এই সমুদ্রে ভিডিওই করে যাচ্ছিলাম। সমুদ্র আমার খুব ভালো লাগে, আমার পাহাড়ের থেকেও সমুদ্রে বেশি ভালো লাগে। সমুদ্রে স্নান করতে পারি না এখন সেরকমভাবে, কারণ সমুদ্রে স্নান করলেই না ওই যেহেতু নোনা জল, তো গায়ের মধ্যে কীরকম র্যাশ র্যাশ বেরোয়, পুরো সারা শরীর লাল হয়ে যায়। কিন্তু সমুদ্রে সেরকম স্নান করতে পারি না এখন। তাও যাবো বেলার দিকে, আসবো যখন সমুদ্রে ওই পা ঠা বুক টুক গলা টলা ভিজিয়ে আসবে, কিন্তু পুরো মাথা অব্দি স্নান করবো না। স্নান করলে পুরো জলটা লেগে না পুরো সারা গায়ে আমারও হয়, মেয়েরও হয়,
র্যাশ বেরিয়ে যায়, এই জন্য স্নান করতে পারি না। সমুদ্রে তো কিছুক্ষণের জন্য গেছিলাম দুপুরবেলায়, কিন্তু স্নান আর আজকে করলাম না, খুব শীত করছিল, তাই হোটেলেই স্নান টান করে এখন আমরা চলে এসেছিলাম এই ভজহরি মান্না হোটেলটাই খেতে। আর দেখো এখানে গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল হয়ে যায়, জবা ফুলটা আমার বেশি ভালো লাগছিলো, কত বড় একটা জবা ফুল হয়েছে। জবা ফুলটা দেখে আমার মনে হলো এখানে একটু ভিডিও করে নিই আর ফটো করে নিই। আর আমি একটু ফটো তুলে নিলাম জবা ফুলটার সামনে দাঁড়িয়ে, আমার জবা ফুলটা ভীষণ ভালো লেগেছে। আর চারিপাশে তো গাছপালা এত সুন্দর লাগছিল, ফুল আমার বাড়িতে তো ফুল গাছ লাগিয়েছি, বাড়িতেও ফুল গাছে হয়তো ফুল ফুটবে। এই 4-5 দিন আমরা থাকবো না, বাড়িতেও তোমাদেরকে ফুলগুলো শেয়ার করবো যদি ফুল হয়ে থাকে। আর আমরা তো চলে আসলাম এখন এই ভজহরি মান্নাতে, আমার মেয়ের তো ভজহরি মান্নাতে খেতে খুব ভালো লাগে। এর আগেও যখন এসেছিলাম তখন এই ভজহরি মান্নাতেই আমরা খেয়েছিলাম। ওই জন্য মেয়ে বলে বাবা আমি ভজহরি মান্নাতে খাবো। কিন্তু আমরা যখন রেডি হচ্ছিলাম তখন আমার ছেলে আর তোমার দাদাভাই চলে গেছিলো, আর একটা হোটেল আছে পারিজাত বলে, ওখানে গিয়ে নিরামিষ থালি খেয়ে এসেছে, তাই ওরা আর খাবে না। আর মেয়ের আমি এখানে খাবো, আর ছেলে বললো আমি একটা আইসক্রিম খাবো, তাই ও নিয়ে নিচ্ছে আইসক্রিম। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই যে এখানে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল, নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে একটা ফিশ চপ। কিন্তু মেয়ে তো ভেটকি মাছের পাতুরিটাই প্রিয় খাবার, তাই আমি বললাম ঠিক আছে ভেটকি মাছের পাতুরিটাই নে, একটাই নে, দুজনে মিলে খাবো, আবার একটু ঘুরতে বেরোবো তো, যদি রাস্তাঘাটে বমি টমি হয় বেশি খাবো না। আর ফিশ চপটা মেয়ে খেতে পারলো না, নিয়েছিল ঠিকই খেতে পারলো না, এত ঝাল হয়েছে। বললাম মা তুমি ফিশ চপটা খাও, ছেলেকেও একটু দিলাম, তোমার দাদাভাইকে বললাম তুমি একটু খাও, কিন্তু তোমার দাদাভাই খাবে না, বলছে যে না আমি পেট ভরে খেয়ে নিয়েছি, আমি আর খাবো না। তাই বললো। এরকম খাওয়া দাওয়া তো হয়ে গেলো, আবার যখন আমরা ফিরে আসি ভজহরি মান্না দিয়ে দেখো আবার এই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর সুন্দর গাছগুলো না আমার খুব ভালো লাগছে জানো তো, এই বাড়ি বাড়ি ফটো তুলে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি কোনারক টেম্পল দেখতে। তোমার দাদাভাই তো কোনোদিনও কোনারক টেম্পল দেখেনি, ছেলে মেয়েও দেখেনি, আমিও দেখিনি, মানে দেখিনি না বললেও ভুল হবে। ছোটোবেলায় যখন বাবা মার সঙ্গে একবার বাসে করে এসেছিলাম তখন তখন খুব ছোটো 10-11 বছর বয়স হবে, তখন দেখেছিলাম, কিন্তু অতটা মনে নেই কীরকম কোনারকের টেম্পল। এই জন্য তোমার দাদাভাই বলে কি হোটেলে বসে থেকে কী করবো, বলে একটু ঘুরে আসি। দুপুরবেলায় ভাত খাচ্ছি, আমরা বেরিয়ে পড়লাম কোনারক টেম্পলের উদ্দেশ্যে। দেখো সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছে, যে ভাত খেয়েছে না ঘুম চলে এসে, বলে ভাত ঘুম বলে না বাঙালির, ওই একটা ভাত ঘুম সবাই দিয়ে নিল। কিন্তু আমি ঘুমাইনি, আছি বাবা কোথায় না কোথায় যাচ্ছি, একটু জেগেই থাকি। আর এই দেখো এখন চলে এসেছি কোনারক টেম্পলে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে কোনারক টেম্পল। আর এই লম্বা রাস্তা ধরে এখন আমাদের হেঁটে যেতে হবে। আর এখানে যদি 10 দিন মানে 2-3 বার করে হাঁটা যায় না, তাহলে মোটা মানুষের রোগা হয়ে যাবে, এত লম্বা রাস্তা আর এত দূরে বাবা। আর আমি আর আমার মেয়ে সবার পেছনে রয়েছি, তোমার দাদাভাই তো ছেলেকে নিয়ে আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, যা লম্বা লম্বা পা ফেলবে তাড়াতাড়ি করেই পৌঁছে যাবে, কিন্তু আমরা তো অত তাড়াতাড়ি করে হাঁটতে পারি না, তাই আমি আর মেয়ে একটু পেছনেই রয়ে গেছি। আর দেখো এখানে কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, গাঁদা ফুলগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে, কমলা হলুদ গাঁদা ফুল তো, আর বড় বড় গাঁদা ফুল, মনে হলে একটা হাত দিয়ে ধরি, কিন্তু আমার মেয়ে বললো কি ওমা হাত দিও না, তাহলে কিন্তু পানিশমেন্ট পেয়ে যাবে, তাই জন্য আমি আর হাত দিলাম না। সত্যি তো যদি কোনো ফাইন করে দেয় বা পানিশমেন্ট দেয়, তাই হাত দিলাম না। আমার বাড়িতে তো গাছ লাগিয়েছি গাঁদা ফুলের গাছ, যখন গাঁদা ফুলগুলো হবে তোমাদের দেখাবো। আমার বাড়িতে হয়তো বড় বড় গাঁদা ফুলই হবে, কেননা বড় বড় যেহেতু গাছ আর ঝাঁকড়া গাছই লাগিয়েছি, এর জন্য বড় বড়ই হবে। কিন্তু এখানের গাছগুলো আমার খুব ভালো লাগছিলো, এত সুন্দর। আর এখানে দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখন এখানে চলে এসেছিলাম একটা মিউজিয়ামে, তখন তোমার দাদাভাই বললো কি তুমি কোথায় গেছো, ফোন করে বললো। আমরা ভাবলাম তোমার দাদাভাই আর ছেলে এখানটা চলে এসেছে এই মিউজিয়ামটায়, তাই আমরা এই মিউজিয়ামে ঢুকে পড়েছিলাম। তখন তোমার দাদাভাই বললো কি যে না আমি মিউজিয়ামে ঢুকি না, আমি তো এখানে মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটছি, নাহলে 4টের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে টিকিট না কাটলে, তাই জন্য টিকিট কাটতে চলে এসেছি, তোমরা চলে আসো। মা আমি যদি চলে যেতাম ভেতর দিকে তাহলে তো কোথায় না কোথায় চলে যেতাম, ভয়ও লাগে, অন্য দেশে গেছি যদি ভুল করে অন্য রাস্তায় চলে যায়। তখন তোমার দাদাভাই ভাগ্যিস ফোনটা করেছিল, তারপরে আমরা চলে আসলাম, তারপরে আমরা ওই টিকিট কেটে নিয়ে আসলো তোমার দাদাভাই। আর জানো তো একটা ভুল করে ফেলেছিল, আমার ছেলের টিকিট তো লাগতো না, 14 বছর নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, কিন্তু সেটা তোমার দাদাভাই খেয়াল করেনি। আর যখন টিকিট চেক করছিলো যেই দিদিরা, তারা বললো কি এই বাচ্চা তো টিকিট লাগতো না, তখন তোমার দাদাভাই বললো আমি তো জানতাম না, তার জন্য আমি টিকিট কেটে ফেলেছি। যাই হোক 40 টাকা লোকসান হলো, আর কি করা যাবে, এক জায়গায় ঘুরতে এসে লাভ লোকসান একটু হতেই পারে, কোনো ব্যাপার না, আর কি করে 40 টাকার ব্যাপার। কিন্তু অনেকের কাছে এটাই হচ্ছে হলো অনেকটাই বেশি হয়ে যায়, আমাদের কাছেও সত্যি অনেকটাই বেশি হয়ে গেল, যেহেতু এত টাকা খরচা করে এসেছি, আর দ্বিগুণ ট্রেনের টিকিট ভাড়া, মানে এত টাকা খরচা ট্রেনের টিকিট কেটেছি, তারপরে এত খরচা যদি এক্সট্রা হয়ে যায় তাহলে সত্যি একটু প্রবলেমেরই ব্যাপার। আর দেখো এই মন্দিরের উপরে সূর্যটা এত সুন্দর লাগছিলো সূর্যটা দেখতে, তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর তোমার দাদাভাই দেখছে দেখো, প্রথম দেখছে তো এই জায়গাগুলো দেখো কী সুন্দর, বলে কি খোদাই করে করে কী সুন্দর মূর্তিগুলো করেছে, যারা করেছে তারা সত্যি তাদের হাতের কাজ, তাদেরকে সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে তাদের হাতের সুন্দর কাজের জন্য। আর আমি ওখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম, ফটো তুলে নিচ্ছিলাম, এই জায়গাটা দেখতে সত্যি খুব ভালো
লাগছিলো। আর তোমার সপরিবারে একটুখানি ভিডিও ফটো করে নিয়েছি। আর মেয়ে বলছে, ওমা এত সুন্দর জায়গা, সত্যিই খুব ভালো লাগছে এসে। ছেলেও বলছিল ওদের তো ফার্স্ট টাইম দেখা না, ওদের খুব ভালো লেগেছে। তাই আমরা সবাই মিলে একটু ভিডিও ফটো যা পেরেছি করে নিয়েছি। কী বলবো আর তোমাদের, আমি একটু রিলসের মতো করে নিয়েছি। আর এখানে তো রিলস করলে কোনো গান দিতে পারবো না, যেহেতু কপিরাইট পড়ে যাবে ইউটিউবে। তাই আমি একটু এদিক সেদিক ঘুরে ঘুরে রিলসের মতো করে নিয়েছিলাম। আর মেয়ে বলছে কি, মা তোমাকে বেশ ভালোই লাগে, তুমি এদিক সেদিক ঘুরছো, কী বলবো। আর এখানে দেখো এই স্তম্ভটাও কি সুন্দর। আর এই দেখো এখানে আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, একটা সরু রাস্তার মধ্যে দুপাশে গাছ। আর এখানে আমি একটু রিলসের মতো করে নিয়েছিলাম। এখানেও আমি কোনো গান দিতে পারলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। আর আমার ছেলেও দেখো চুপি চুপি আসছে আর মার সঙ্গে এসে রিলস করছে। কী অবস্থা, বাচ্চা তো আসলে দেখছে মা রিলস করছে, ওর একটু ইচ্ছে হয়েছে। আর তুইও কর, না আমার সঙ্গে কর, কিন্তু মেয়ে রেগে যাচ্ছে, বলছি না তুই করবি না, মাই করবে। সারাক্ষণ ভাই বোনের সারাক্ষণ ঝগড়াঝাটি। আবার মিলও আছে 2 ভাই বোনের। কী বলবো, এটাই তো হয়, আমাদের বন্ধুদের মধ্যেও এরকম ছিল, ঝগড়াঝাটি করতাম, আমরা মিলেমিশে থাকতাম। এ দেখো মন্দির তো রিপেয়ারিংয়ের কাজ চলছে, তাই মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি। আর দেখো সিঁড়ি লাগিয়ে মন্দিরের উপরে যে চূড়াটা, সেই চূড়াটা তো ভেঙে গেছে, সেই চূড়াটাই এখন লাগাবে, তাই জন্য সিঁড়ি লাগিয়েছে। আর রিপেয়ারিংয়ের কাজগুলো করবে, এই জন্য অনেক জায়গায় বন্ধ রেখেছে, যাতে দর্শকে ঢুকতে না পারে। আমরা তো চলে আসছি হোটেলের পথে, তখন দেখে একটা সি বিচ আছে, এই বিচে আমরা একটু ঘুরে গেলাম এসে। আর বীজটা এত সুন্দর লাগছে দেখো। এখানে তো অনেক লোকই কম, লোক সংখ্যা কম, যেহেতু সব পর্যটকরা আসছে, তারাও এখানে এসে ঘুরে যাচ্ছে, তাই আমরা একটুখানি ঘুরে গেলাম। আর এখানেও আমি একটু রিলস করে নিলাম। এখানেও আমি কোনো গান তোমাদের শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে। আর অনেক অনেক দর্শকের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে নেবে। আর তোমরা সকলেই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমার এই দেখো আমার মেয়েও এখানে এখন ভিডিও করছে, বলছে মা তুমি করলে এতগুলো ভিডিও, আমি একটু ভিডিও করে নিই। আর এখন দেখো এই জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটা কিন্তু এটা মুক্তি নদী, আর নদীটার ওপারেই হচ্ছিল সমুদ্র। কি ভালো লাগে তাই না বলো বন্ধুরা। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দ থেকো। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা। আর অবশ্যই আমার কমেন্টে জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।